পড়তেছিলাম কি আমার কোর্সের নাম কি এলিজাবেথান অ্যান্ড জ্যাকোবিয়ান লিটারেচার পড়তেছি এলিজাবেথান এজ সম্পর্কে কি বলেছি লাস্টেড ফ্রম 1558 টু 1603 1558 এ হচ্ছে এলিজাবেথ ইংল্যান্ডের সিংহাসনে আরোহণ করে অ্যান্ড দেন 1603 পর্যন্ত সে ছিল এবং ওই সময় পর্যন্ত সময়টাকে এলিজাবেথান এজ বলে কুইন এলিজাবেথ ওয়ানের কথা বলছি যাকে বলা হয় ভার্জিন কুইন এবং সে যেহেতু কখনো বিয়ে করে নাই এবং সবসময় ইংল্যান্ডের উন্নতির জন্য চিন্তা করছে সেই জন্য তাকে বলা হয় she married solely to England. This age is also known as the golden age of English literature. ওই সময় রেনেসা চলছিল এবং রেনেসার প্রভাব আমরা হচ্ছে এই ড্রামাগুলোতে দেখতে পাবো অ্যান্ড আর্ট বলতে এখানে লিটারেচার সে আর্কিটেকচার ঠিক আছে একটা বিল্ডিং বানানোর যে ব্যাপার স্যাপার ওগুলো তো আর্টের মধ্যে পড়ে না এনিথিং দ্যাট ইজ ক্রিয়েটিভ ইজ কল্ড আর্ট সো আর্ট ফ্লারিশ করেছিল এই সময়ে এবং হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ার হচ্ছে এই সময়ের একটা খুবই নোন প্রোডাক্ট ওদিন প্রোডাক্ট বলছি বলে পোলাপান হাসতে হাসতে শেষ অনেক নতুন নতুন ফর্ম এই সময়ে ইন্ট্রোডিউস করানো হয় এর মধ্যে সনেট দেন আর কি আছে ড্রামাটিক ব্ল্যাঙ্ক ভার্স গোল্ডেন এজ বলা হয় ড্রামার ক্ষেত্রে যাই হোক রিলিজিয়াস ব্যাকগ্রাউন্ডগুলো নট দ্যাট মাচ ইম্পর্টেন্ট যেহেতু আমরা এলিজাবেথান ড্রামা পড়বো লেটস জাম্প টু দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ এলিজাবেথান ড্রামা এখন আপনি যখন এলিজাবেথান ড্রামা পড়বেন ড্রামার বৈশিষ্ট্য পড়বেন তখন দেখবেন যে আমি এখানে 9টা বৈশিষ্ট্য দিয়েছি ওগুলো কোনো না কোনোভাবে আমি যেই 4টা টেক্সট পড়াবো প্রত্যেকটাতে মিল পাচ্ছেন ঠিক আছে দ্যাটস ওয়াই দিস পোর্শন ইজ ইম্পর্টেন্ট মিলে আপনার একটা টেক্সট থাকবে বাট নাম্বার তো 30 তো আপনার 10 মার্কস আসবে হচ্ছে এলিজাবেথান অ্যান্ড জ্যাকোবিয়ান পিরিয়ড থেকে ইজ ইট ক্লিয়ার মার্কসের ব্যাপার আছে না এটা শোনা লাগবে 30 মার্কস মিডে এর মধ্যে 10 মার্কস আপনার আসবে হচ্ছে এলিজাবেথান অ্যান্ড জ্যাকোবিয়ান ড্রামার পিরিয়ড থেকে এই কয়টা উদ্ধার করতে পারছো ও ইকুয়াল ডিস্ট্রিবিউশন এই ওয়েট যখন লাগবে তখন আমি বলবো আপাতত তোমার কাছে রাখো আপাতত আমরা দেখি কতটুকু বই ছাড়া আজকে আগাইতে পারি এরপরে এটা দেখা যাবে না 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 এখন দেওয়া যাবে না পরে ক্লাসে ডিস্টার্ব হবে আপনারা একটু মনোযোগ দিয়ে শুনেন আপনারা সবাই খাতা বের করেন ক্যারেক্টারিস্টিক্সগুলো লিখেন এই যে 9টা ক্যারেক্টারিস্টিক্স এগুলো হচ্ছে এলিজাবেথান ড্রামার ক্যারেক্টারিস্টিক্স প্রত্যেকটা ড্রামায় আপনি এরকম ক্যারেক্টারিস্টিক্স পাবেন লিখে ফেলেন দেন এক্সপ্লেন করতেছি 10 মার্কস কিন্তু আসবে তো আপনি শুধু ড্রামায় ফোকাস করলে হবে না ক্যারেক্টারিস্টিক্স থেকে শুরু করে অন্যান্য এলিজাবেথের পরে আর কোনো রানী আসছে কিনা এই মুহূর্তে মনে নাই পরে এসে জিজ্ঞেস করবেন এগুলো জিজ্ঞেস করা হইলে আপনি আগের দিন জিজ্ঞেস করবেন যাতে পরে আসতে পারি হ্যাঁ ক্লাস রেকর্ড হচ্ছে বলে না তো একটা কথা বলতাম হ্যাঁ একটু পজ করেন তো পজ গুলো লিখেন 9টা ক্যারেক্টারিস্টিক্স আছে কমপ্লেক্স প্লট রাউন্ড ক্যারেক্টার্স ডাইভার্স থিমস দ্য মিক্স অফ ভার্স অ্যান্ড প্রোজ সলিলোকিজ কমিক রিলিফ ড্রামাটিক আয়রনি দেন সেটস অ্যান্ড কস্টিউমসের একটা ব্যাপার আসবে সুপারন্যাচুরাল এলিমেন্টস আসবে ঠিক আছে আপনাদের উইয়ার্ড লাগতেছে না এতদিন ল্যাঙ্গুয়েজ পড়ায় আজকে লিটারেচার পড়াইতে আসছি আমারই উইয়ার্ড লাগতেছে পোলাপান আমাকে ভাবে ল্যাঙ্গুয়েজের টিচার আমার সব লিটারেচারের আমি একটু আইএলটিএস দিয়েছিলাম একটু ভালো স্কোর আসছিল এই জন্য আমার দিয়ে ল্যাঙ্গুয়েজের কোর্স হয়েছে লিখছেন আগাবো লিখে ফেলেন আমি শিট হিসেবে পরে প্রোভাইড করে দেবো এক্সামের আগে দিব যাতে আপনারা একটু সেলফ স্টাডি করেন এর আগে পড়বেন তো না এক্সামের আগের দিন শিট বের করে পড়ে চলে আসবেন সত্যি কথা বলে ফেলছি হ্যাঁ বই বলি নাই তো এটা তো আপনার পড়তেই হবে এটার জন্য আমি শিট দিব না বাবা এটা পড়তেই হবে এখানে কয়টা পেজ আপনি খুললে না বুঝবেন পরে বলতেছি সমস্যা নাই আচ্ছা লিখেছেন সবার ডান
ফাস্ট। পেছনে যারা আছেন, যদি খুব ইচ্ছা থাকে সামনে বসে ক্লাস করবো, এই যে এই সারিতে বেঞ্চ রেখে বসতে পারেন, ঠিক আছে? পেছনে আপনারা দেখেন কেন? আমি তো আপনাদেরকে দেখি না, আপনারা লেখা দেখেন কেন? ক্রিকেটার কয়টা বাজে? ঠিক আছে, আগাবো। প্রথমটা হচ্ছে কমপ্লেক্স প্লট। কিছু লিখবেন না, এগুলো আমি আপনাদেরকে দিয়ে দিব, ঠিক আছে? এখান থেকেই বলি তাইলে। কমপ্লেক্স প্লট, এই যে ছবি তোলেন ডিস্টার্ব হয়, ছবি তোলা যাবে না, কি দরকার শুধু শুধু। কমপ্লেক্স প্লট বলতে বোঝাচ্ছে, প্লট কি বাই দ্য ওয়ে? প্লট কি বাংলায় বললে? যার যার মাথায় যেটা জমি জমা ঘুরে মাথায়। প্লট, লিটারেচার স্টুডেন্ট, প্লট কি? ইন্ট্রোডাকশন টু লিটারেচার। ঘটনা প্রবাহ, কোন ঘটনার পরে কোন ঘটনা হচ্ছে। সো এটা হচ্ছে এলিজাবেথান অ্যান্ড জ্যাকোবিয়ান ড্রামা। স্পেশালি এলিজাবেথান ড্রামার বৈশিষ্ট্য হচ্ছে প্লটটা খুব কমপ্লেক্স, মাথাটা নষ্ট করে দিবে মনোযোগ দিয়ে না পড়লে, বুঝছেন? নর্মাল না, মনে করেন আপনি হচ্ছে নর্মালি একটা নোবেল পড়তেছেন, থিংস আর লাইক ইজি, আপনি পড়ে যাচ্ছেন, সিম্পলি আগাচ্ছেন, কোনো সমস্যা হচ্ছে না। বাট হচ্ছে এলিজাবেথান যে লিটারেচারগুলো, ওগুলাতে খুব বেশি ঝামেলা, স্টোরির পড়াতে ঝামেলার এক্সাম্পল আমি দিব। অ্যান্ড দেন রাউন্ড ক্যারেক্টার্স, যে ক্যারেক্টারগুলো আছে সেগুলো না ভালো না খারাপ, এরকম একটা অবস্থার মধ্যে থাকে, বুঝছেন? আপনি যদি ভালো ক্যারেক্টার হয় ইটস হোয়াইট, যদি খারাপ ক্যারেক্টার হয় ইটস ব্ল্যাক, বাট আপনি ডিসাইড করতে পারছেন না সে কি, তো দ্যাট ইজ গ্রে, ঠিক আছে? ওকে, দ্য মিক্স অফ ভার্স অ্যান্ড প্রোজ। আচ্ছা, এই জিনিসটা প্রথমবার এই এলিজাবেথান ড্রামাতেই হয়। আমরা জানি ভার্স হবে ভার্স, গদ্য পদ্য একসাথে হইতে পারে না, বাট বাংলায়ও আমি এরকম কিছু মিক্সচার দেখেছি, যেমন শেষের কবিতা, উপন্যাস, বাট কবিতায় ভরপুর, ঠিক আছে? এরকম এলিজাবেথান ড্রামার ভেতরে দেখবেন ড্রামা প্লে করা হচ্ছে, আবার ড্রামার ভেতরে গান হচ্ছে, ঠিক আছে? এই টাইপের জিনিসপাতি দেখতে পাবো। অ্যান্ড দেন সলিলকি কি জিনিস জানেন? মনে করেন আমি এখানে দাঁড়ায় আছি চুপচাপ, আমার মাথার এখানে থেকে কেউ একজন কথা বলতেছে, যেটা আমার মাথা থেকে বের হচ্ছে, হ্যাঁ? আমার থট যদি আপনারা পড়তে পারেন, আমি থিয়েটারে দাঁড়ায় আছি, আপনারা সামনে আমার থট পড়তে পারতেছেন, জোরে জোরে আমার থটটা উচ্চারিত হচ্ছে, ওটাকে সলিলকি বলে, বুঝছেন? আপনার হ্যাঁ, এই তো সাবাস, ইনার থটস যদি কেউ জোরে জোরে বলে দেয়, সেটাকে ভালো থটস হতে পারে। খালি পজিটিভ, মানে পজিটিভ থেকে ফোকাস করবেন, নো নেগেটিভ, কারণ যেটা পড়তে যাচ্ছেন এটাতে অনেক নেগেটিভ জিনিসপাতি আসবে। উই হ্যাভ টু স্টে পজিটিভ, ঠিক আছে? ওটাকে সলিলকি বলে। ইজ ইট ক্লিয়ার? আপনার ইনার থটস যখন জোরে জোরে রিড করা হয়, ওটাকে সলিলকি বলে। ওকে, দেন আসে হচ্ছে কমিক রিলিফ। এলিজাবেথের আগে পর্যন্ত ট্রেডিশনাল ওয়ে ছিল, ড্রামা যদি ট্রাজিক হয় তাহলে ট্রাজিকই হবে, পুরাটা টোন থাকবে গ্লুমি, স্যাড, আপনার মধ্যে একটা টেনশন কাজ করবে। আর যদি কমেডি হয়, ঠিক আছে, ড্রামাটা, তাহলে কেমন হবে? জাস্ট ফানিই হবে জিনিসপাতি, ঠিক আছে? এলিজাবেথান ড্রামাগুলাতে আপনি দেখতে পাবেন যে মিক্সড হয়েছে, ট্র্যাজেডি চলতেছে, স্যাড টোন, সিরিয়াস টোন, টেনশন আপনার ভেতরে রেজ হচ্ছে, হুট করে এক দুটা ঘটনা, ইউ উইল ফিল ফানি, ঠিক আছে? আপনাকে রিলিফ দেওয়ার জন্য, ইটস কমিক রিলিফ। কি বলে এটাকে? আচ্ছা, আরেক ভাষায় বলতে পারি মিক্সচার অফ কমেডি অ্যান্ড ট্র্যাজেডি। এটা নিয়েও হচ্ছে লিটারি ক্রিটিসিজম যখন পড়বেন তখন এটা নিয়েও কথা হবে যে শেক্সপিয়ারের অনেক প্লেতেই ইটস ট্র্যাজেডি, ইট শুড বি লাইক ট্র্যাজেডি, এখানে কেন ফানি সিন আসবে, ঠিক আছে? বাট ফানি সিন এসছে, এবং এটার এলিজাবেথের পক্ষে যারা, তারা বলে এটার রিজনটা হচ্ছে, শেক্সপিয়ারের পক্ষে যারা, ওরা বলে এটার রিজনটা হচ্ছে আওয়ার লাইফ ইজ মিক্সচার অফ কমেডি অ্যান্ড ট্র্যাজেডি। এরকম কি কখনো হয় আপনার লাইফে খারাপ সময় যাচ্ছে, ভালো কিছু কি হচ্ছে না? ইউ আর এক্সেপশনস কান্ট বি এক্সাম্পল, ঠিক আছে? ওকে, দেন আসে হচ্ছে ড্রামাটিক আইরনি, বুঝছেন?
ড্রামাটিক আয়রনি কী জিনিস আপনারা যদি কখনো শেক্সপিয়ার পড়েন তাহলে ওখানে বুঝবেন, মানে একটু বেশি বাড়াবাড়ি, অডিয়েন্স নোজ কি হচ্ছে না হচ্ছে, ঠিক আছে, বাট হচ্ছে দেখা যাচ্ছে সিনগুলো এমন এমন যাচ্ছে, বুঝছেন, আপনি অ্যাজ এ অডিয়েন্স আপনার আরে বাটা তুই জানোস না এটা হচ্ছে, এটা করিস না, ঠিক আছে, এই টাইপের ফিলিংস আপনাকে পুরোটা সময় দিবে। দেন আসে হচ্ছে সেটস অ্যান্ড কস্টিউমস। থিয়েটারের সেট ছিল নর্মাল, যার কারণে ওরা কস্টিউমের দিকে অনেক বেশি ফোকাস করছে। ইউ ক্যান স্কিপ দিস ক্যারেক্টারিস্টিক্স ইফ ইউ ওয়ান্ট, ঠিক আছে, ওটা হচ্ছে থিয়েটারের ক্যারেক্টারিস্টিক্সের মধ্যে পড়ছে। অ্যান্ড সুপার ন্যাচারাল এলিমেন্টসে ভরপুর ছিল হচ্ছে এলিজাবেথান ড্রামাগুলো। মোটামুটি আমরা যেগুলো অ্যাটলিস্ট পড়বো ওগুলোতে সুপার ন্যাচারাল এলিমেন্টস আমরা পাবো, ঠিক আছে, ইজ ইট ক্লিয়ার? হ্যাঁ, সায়েন্স ফিকশনের মতো। সায়েন্স ফিকশনে তো সুপার ন্যাচারাল এলিমেন্টস থাকে না, ওখানে তো লজিক্যাল এলিমেন্টস থাকে, লাইক কিছু একটা লজিক দাঁড় করায়। অফ করে দেন।